সূরাতু আলাম নাশরাহ। এটা কত নম্বর সূরা কে বলতে পারে? 94তম সূরা। এই সূরা আয়াত সংখ্যা মোট কয়টা? রুকু সংখ্যা কয়টা? একটা। মাশাআল্লাহ, সবাই এখন বলবেন, শেষে গিয়ে জাস্ট একজনকে আমি সুযোগ দিব। তাকান, এই সূরার ভিতরে আল্লাহ তাআলা 3টা ভাগ করেছেন। বলেন সবাই কয়টা ভাগ? এক হচ্ছে নিয়ামত, বলেন সবাই এক হচ্ছে কিমত, 2 হচ্ছে সান্ত্বনা, আর 3 হচ্ছে দিক নির্দেশনা। আল্লাহ নবীকে নিয়ামত দিয়েছেন মোট 3টা এই আয়াতে। বলেন সবাই কয়টা? এক, এই নবীর হৃদয়কে প্রশস্ত করে দিয়েছে, সাহস দিয়েছে, শক্তি জুগিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন তো সবাই, তিনি কে? 1 নাম্বার নিয়ামত। 2, নবীর পিঠে যত চিন্তার বোঝা ছিল, সমস্ত চিন্তার বোঝাকে দূর করেছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? 3 নাম্বার নিয়ামত হচ্ছে আল্লাহ নবীর সম্মানকে আরশ পর্যন্ত পৌঁছায় দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না সবাই? তাহলে যে দাঁড়াবেন তাকে বলবে, এই ভাই তুমি বলো যে আল্লাহ নবীকে কি কি নিয়ামত দিয়েছে। তুমি বলবা আল্লাহ নবীকে 3টা নিয়ামত এই আয়াতে দিয়েছে। 1, নবীর সিনাকে আল্লাহ খুলে দিয়েছেন। 2, আল্লাহ নবীর চিন্তাকে দূর করে দিয়েছেন। 3, নবীর সম্মানকে আকাশচুম্বী মর্যাদা দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এবার বলবো ভাই 2 নাম্বার ভাগে কি আছে? আপনি বলবেন 2 নাম্বারে আছে আল্লাহ নবীকে দিয়েছেন সান্ত্বনা। বলেন সবাই কি না? সান্ত্বনা কি ছিল? কষ্টের সাথেই আছে স্বস্তি। আমি বলছি, আপনারা রিপিট করবেন আমার পরে। কষ্টের সাথেই আছে ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। 2 নাম্বার শেষ। 3 নাম্বার কি ভাই? আপনি বলবেন হুজুর 3 নাম্বার হচ্ছে ইনস্ট্রাকশন, গাইডলাইন, দিক নির্দেশনা। মোট 2টা। বলেন সবাই মোট কয়টা? 1। খুবই সহজ। 1 হচ্ছে অবসর হলে সময় নষ্ট আমরা কেউ করব না, সকলে আমরা জিকির পাঠ করব। সকলেই পড়েন সুবহানাল্লাহ, সকলেই পড়েন আলহামদুলিল্লাহ, পড়েন সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন সবাই আল্লাহু আকবার। 1 নাম্বার দিক নির্দেশনা হচ্ছে অবসর হলে ইবাদত করবেন, জিকির করবেন, হজ করবেন, যাকাত দিবেন, নামাজ পড়বেন 1 সপ্তাহের জন্য। তিনি কে? আর 2 নাম্বার গাইডলাইন হচ্ছে কষ্ট পেলে, আঘাত পেলে, দুঃখ আসলে বউকে আগে নয়, মাকে আগে নয়, পরিবারকে আগে নয়, বন্ধুকে আগে নয়, প্রথমত ডাইরেক্ট বা ডিরেক্টলি যোগাযোগ করবেন আগে 1 সত্তার সাথে। শেষবার বলেন না সবাই মিলে, তিনি কে? এই 3টা কথা আমি বলি, এখনো শেষ হয় নাই। এই 3টা কথা আমি জিজ্ঞেস করব। যদি কেউ প্রশ্নে আটকায় যায় তাকে আমি 3 বার সুযোগ দিব। অর্থাৎ প্রশ্ন হবে 9 থেকে 10টা বা 8টা বা 7টা, যে কয়টাই হোক, সুযোগ পাবেন 3 বার। 3 বারে পারলে আপনি 5 টুপি আপনার হয়ে যাবে। আর হ্যাঁ, যে আসবে যখন সে উত্তর দিয়ে দিবে, আপনার সবাই মিলে 1 বাক্যে বলবেন মারহাবা। না, 1 বাক্যে হয় না, আরেকবার লেটস প্র্যাকটিস টুগেদার। বলেন সবাই মারহাবা। এই 3টা ব্যাখ্যা কে দিতে পারবে? দাঁড়িয়ে যাও। হ্যাঁ, দাঁড়িয়ে গেছে 2 জন। তুমি আসো, তুমি সবার আগে হাত তুলেছো। যে আগে হাত তুলবে তার হক অধিকার একটু বেশি, যুবক ভাই, ঠিক কিনা বলো? আচ্ছা, ও আসতেছে, ওকে সবাই একটা স্বাগত হিসেবে বলেন সবাই মারহাবা। আচ্ছা, একটা কথা বলি, এটা মিডিয়ার ভাই রেকর্ড দিচ্ছে তো, রাগ করবেন না, এটা সবাই দেখবে কালকে। আচ্ছা, তো আপনারা এমন জোরে মারহাবা বলবেন যেন, দাঁড়ায় থাকো, এমনভাবে মারহাবা বলবেন যেন প্রত্যেকটা জেলার মানুষ বুঝতে পারে যে নওগাঁর মহাদেবপুরের যুবকরা, মুরব্বীরা কাপুরুষের সন্তান নয়, সব বীর পুরুষের সন্তানগুলো আমার সামনে বসেছিল, ঠিক কিনা বলে? তুমি ওই হ্যান্ড মাইকটা নাও, ওই যে হ্যান্ড মাইকটা দেখা যায়, ওই হ্যান্ড মাইকটা নাও, সবাই একটা সালাম দাও জোরে সোরে। চালু করে দিচ্ছে, সমস্যা নেই। সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। চালু করে দেন তো ভাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম সকলকে। মাশাআল্লাহ। এবার তোমার নামটা বলো। আমার নাম মোহাম্মদ মুশফিকুর রহমান, আমার বাসা হচ্ছে খাজু। আমার স্ত্রী সম্মানিত
এই সূরার আয়াত সংখ্যা মোট কয়টা? এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে 8টা। মারহাবা। এই মার দিব কিন্তু, বলে দিল ওখান থেকে, ঠ্যাং ভেঙে দিব রে। এদিকে তাকাও। এই সূরার রুকু সংখ্যা কয়টা বলো? রুকু সংখ্যা হচ্ছে 1টা। মারহাবা। এই সূরা কি মাদানী না মাক্কি? মাদানী সূরা। না না, আবার পারবে। এটা কি সূরা ভাই? আবার বলো, ভুল হয়েছে। এই বলেন না আপনারা। মাক্কি সূরা। মারহাবা বলেন সবাই। আপনারা বলবেন না, এটা আদবের সঙ্গে বলছি, এটা বেয়াদবি। এতবার বলার পরে আপনারা কেন বলবেন ভাই? ও বলতে আসছে, পরীক্ষা তো এইটা। পরীক্ষা হলে যদি কেউ বলে তাদের বাটপারি হয়ে যাবে যুবক ভাইরা, ঠিক কিনা বলো যুবক ভাইরা? আচ্ছা, এবার তুমি বলো এই সূরা মোট কয় ভাগে বিভক্ত? এই সূরা হচ্ছে মোট 3 ভাগে বিভক্ত। মারহাবা বলেন। প্রথম ভাগ আল্লাহ নবীকে কি কি নিয়ামত দিয়েছেন, তাই না? বলো কি কি নিয়ামত দিয়েছে? খুবই সহজ। নিয়ামত হচ্ছে নবীর পিঠে যে বোঝাগুলো ছিল সেইগুলোকে সব দুশ্চিন্তা মুক্ত। মারহাবা মারহাবা। আরেকটা বলো। তারপরে হচ্ছে খুবই সহজ, নবীর দিলটাকে প্রশস্ত করে দিয়েছে। মারহাবা মারহাবা মারহাবা। শেষটা তো একদম সহজ, আমি তো আকাশ বাতাস দিয়ে তুলনা দিতে চাই শেষটা আমার। একটা বলো, পারবা? আকাশ পাতালের চেয়ে সবচেয়ে মর্যাদাবান করেছে। মারহাবা বলেন। ভাই, ও একজন জেনারেল ব্যাকগ্রাউন্ডের ছাত্র, যা পারবে এটাই হচ্ছে নূরুন আলা নূর, আলোর উপরে আলো। আমি আসিফ হাফেজ, আমি কয় মাদ্রাসায় পড়াশোনা করেছি, আমাদের ব্যাপারটা আলাদা, আমাদের লাইনটা কেটেছে এই লাইফে। ওর লাইফটা ওই রকম নয়, ও যা বলছে বলেন সবাই মারহাবা। এবার তুমি বলো, নবীকে আল্লাহ তাআলা 2 নাম্বার ভাগে কি দিয়েছেন এই সূরাতে? খুবই সহজ বলেছিলাম, কি না ও বলবে, আমি শেষেরটা বলে দিলাম। 2 নাম্বার ভাগটা হচ্ছে কি? সান্ত্বনা। বলেন সবাই, কি না? সান্ত্বনা। কষ্টের পরে রয়েছে সুখ। মারহাবা বলেন সবাই। এবার তোমার শেষ কথা, এটা পারলে তুমি পুরো সূরাটা মুখস্থ করে ফেলেছো, বলতে পারবা। নবীকে 3 নাম্বার আল্লাহ কি গাইডলাইন দিয়েছে? 2টা গাইডলাইন কি কি ছিল? নির্দেশনা দিয়েছে। হ্যাঁ, কি কি নির্দেশনা দিয়েছিলেন? 1 নাম্বার যে ফ্রি সময়গুলো পাবে রিজিকে ওটা ব্যয় করতে হবে। হ্যাঁ, এবার হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। মারহাবা মারহাবা মারহাবা। আচ্ছা, শেষ গাইডলাইনটা কি ছিল? খুবই সহজ। শেষ গাইডলাইন হচ্ছে যখন আমরা ভেঙে পড়বো অথবা মন থেকে হতাশাগ্রস্ত হব, তখন আমাদের পরিবারের লোককে না জানিয়ে আগে আল্লাহ তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে চাইতে হবে, ইনশাআল্লাহ আমাদেরকে দিবেন। হয় নাই মন মতো মারহাবা। আরেকবার বলেন মারহাবা। আল্লাহকে দিনের দায়ী হিসেবেই কবুল করো, সকলেই পড়া আমিন। ক্লাসে ভালো ছাত্র, ক্লাস 8-এ পড়ো তুমি, ভালো ছাত্র। কারণ ভালো ছাত্র না হলে সব বলতে পারে কেমনে? একবার বেঁধেছে, ওটা কোনো ব্যাপার না, যা পেরেছে ভালো পেরেছে, মাশাআল্লাহ, অ্যাপ্রিশিয়েটেড। আল্লাহকে ইসলামের খাদেম হিসেবে ওমরে ফারুকের মতো কবুল করুন, সকলেই পড়া আমিন। আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ, আপনি যখন হচ্ছে এই ফেব্রুয়ারি মাসে হচ্ছে এখানে আসছিলেন, সেটা হচ্ছে যে জয়পুর টাঙ্গাপাড়া, তখন আমি হাত তুলছিলাম, তখন সুযোগ পাই নাই। আজকে ওর রিজিকটা আল্লাহ তাআলাই খুলে দিয়েছে। মারহাবা বলেন সবাই। আজকে আসরের নামাজের পর আল্লাহর কাছে আমি দোয়া করছিলাম, আল্লাহ আজকে আমি সমস্ত প্রশ্ন দিয়ে আপনার কাছে উত্তীর্ণ হতে পারি। আচ্ছা, আসো বুকে আসো, তুমি বুকে আসো। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। ওয়াইলা রব্বিকা ফারগাব। কষ্ট দুঃখ মানুষকে নয়, বলবেন কাকে? ও আসর থেকে দোয়া করেছে, ওর চোখ দিয়ে এখনো পানি পড়তেছে যে আমি পাবোই পাবো। তো আমার চোখটা ওর দিকে আগে পড়ছে, এত মানুষ, আমার চোখটা ওর দিকেই পড়ছে। এর মানে কি? আল্লাহ তার দোয়া কবুল করেছেন। নওগাঁর ভাইরা, আল্লাহকে কবুল করুন, সকলেই পড়া আমিন। একটু নিচু হও, তোমার টুপিটা আমি পড়াই দিই তোমাকে। হ্যাঁ, কান্নাকাটি না, কান্নাকাটি একদম না। এই রে আল্লাহ, চোখ সব ভিজে গেছে। এইদিকে আসো। না একদম কাপাকাপি করো না। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। বসো, তুমি বসো, আমার সামনে বসো, স্যারের কাছে বসো। স্যার, আপনার ছাত্র তো আবেগে কান্নাকাটি করে ফেলতেছে। আচ্ছা, একদম কাপাকাপি করো না। ওকে যে টুপিটা দিয়েছি, এটা শুধু টুপি না, তাকে আমি ভালোবাসার সঙ্গে পরিয়ে দিয়েছি যুবক ভাইরা, ঠিক আছে না তো যুবক ভাইরা? ও সম্মান পাওয়ার যোগ্য। ও আসলে তাফসির ভাই বলা সহজ না। তাফসির বলতে গেলে মেধা লাগে। এই যে আমি তাফসিরটা করেছি আজকে, বিশ্বাস